দেখো বন্ধুরা, বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা হয়ে গেছে। আর এইখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে সাথে আছে ট্যাংরা মাছের ডিম। ট্যাংরা মাছে অনেক ডিম হয়েছিল, সেই ডিমটা রেখে দিচ্ছিলাম। তো এই পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিলাম। কি বলো, এটা হলে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তোমাদের মতামত কি জানায়ও। এখন এর ভিতরে বেগুন ভাজার টুকু দিয়ে দেব। হয়ে গেছে কিন্তু আমার পেঁয়াজ মরিচ ভাজা, বেগুন ভাজা কমপ্লিট। এখন খাওয়ার অপেক্ষায়। বন্ধুরা, এই যে দেখো আমাদের ডিনার টেবিল সাজানো হয়ে গেছে। এখানে দুপুরের তরকারি, এখানে দেখো বেগুন ভাজা, লোভ লাগতেছে কি। আর এই যে আছে ভাত, এটা ঠান্ডা ভাত, এখানে আছে গরম ভাত। কোনটা খাবো, গরম না ঠান্ডা? গরম না ঠান্ডা? তো এই যে দেখার জন্য খাওয়া শুরু করছে। বন্ধুরা, সকালবেলা বসে গেলাম, চা নাস্তা করব, ওষুধ খাবো। এই যে দেখো সকালের ওষুধ, এটা এখন খাবো। আর হচ্ছে চা, ড্রাই কেক খাবো। 1 কাপ চা নিলাম। আজকে না বাসায় কেউ নেই, তো সকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। আর ছাদে যে গাছে একটু পানি দিলাম, সার দিলাম, দিয়ে এখন আসলাম চা নাস্তা করব। তো আগে হচ্ছে খালি পেটে ওষুধটা খেতে হয়। সকালে অবশ্য ঘুম থেকে উঠেই আগে পানি খাই। তো এখন ওষুধটা খেয়ে তারপরে চা টোস্ট খাবো, তারপরে অন্য কাজ করব। তো বন্ধুরা, আমি সব সময় বলতে না ভালো লাগে না, আমার অনেক দিন থেকে শরীরটা কিন্তু ভালোই হচ্ছে না। তারপরেও আমি কিন্তু ওয়াইটি ছাড়তে পারতেছি না, কারণ এর প্রতি একটা না মায়া পড়ে গেছে। এই জন্য ওয়াইটি ছাড়া সম্ভব না। তো যেভাবে পারি, যেটুকু পারি, ভালো হোক মন্দ হোক, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তোমরা একটু দেখে নিও। যদিও আমার ভিডিও হয়তো বা তোমাদের কাছে খুব ভালো নাও লাগতে পারে, তারপরেও ওয়াইটির সাথেই থাকতে চাচ্ছি। ভবিষ্যতে যদি পারি খুব সুন্দর করে সেইভাবে ভিডিও করতে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। ভিডিও না দিতে পারলে তো ওয়াইটিতে থাকার কোনো মানে হয় না। এর জন্য যেটুকু পারি, যেভাবে পারি দিতে থাকি। এই যে কাজ করি কিন্তু অনেক কষ্টে, তারপরেও কিন্তু আমার বসে থাকতে ভালো লাগে না। চোখের সমস্যা, তারপরে ডায়াবেটিস, তারপরে বিপি হাই, এরপরেও আমি এখনও ওয়াইটির সঙ্গেই আছি আর থাকতে চাই। দেখো বন্ধুরা, কুমড়ো শাক নিয়ে আসছে রাতের বেলা, আরও কিছু বাজারও নিয়ে আসছিল। তো পরে দেখাচ্ছি এগুলো কি আনছে। এখন আমি কুমড়ো শাকগুলো কেটে নিই। দেখো বিড়ালও আছে সাথে, যে কোনো কাজে যাই না কেন ওরা সঙ্গী হয়ে যায়। তো সঙ্গে থাকো, আমি আগে শাকগুলো কেটে বেছে নেই। দেখো আমার শাক বাছা হয়ে গেছে, এখন হচ্ছে শাকগুলো ধুবো। বন্ধুরা, এই যে দেখো আনারস, এখন আনারসটা কাটবো। আনারস কেটে খেয়ে তারপরে রান্না করতে যাব। পুরো আনারসটা কাটবো না, অর্ধেকটা কাটবো, নাকি সবটুকু কাটবো, রেখে দিলেই তো আবার নষ্ট হয়ে যায়। তারপরেও দেখ উপরে কি সুন্দর, ভিতরটা কিন্তু দেখো আনারস কাটি আর আনারসের থেকে রস ঝরে। আমি একটা খেয়ে দেখি কেমন মিষ্টি, দারুণ।
পুরোটাই কেটে একটু করে খাওয়া যাবে, পুরোটাই কেটে নিলাম, রেখে দিলে নষ্ট হয়ে যাবে। বাঙালিরা একজন বাঙালি একজন মালয়েশিয়া, যে মালয়েশিয়া সেও কি বাংলায় কথা বলার চেষ্টা করতেছে? কই আনারস খেয়ে যাও, অনেক খাইছেন। এই যে খাচ্ছি খই, নারকেল কুড়া আর চিনি দিয়ে, এত মজা বলা, খুবই মজা। কলা দিয়ে মাখালেও মজা লাগে। বন্ধুরা, কঙ্কন মাছ আর বেগুন আলু দিয়ে রান্না করব, তার জন্য দেখো তেল দিয়ে দিলাম আর দেব পেঁয়াজ। এটা ছিল ফ্রিজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, একটু বাদামি কালার হোক, তারপরে অন্য মশলা দেব। কঙ্কন মাছ ভেজে রান্না করব না, এই মাছটা ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে না। কিছু কিছু মাছ আছে যা ভেজে রান্না করলে স্বাদটা ভালো হয় না। এই যে দিয়ে দিলাম জিরা, দেব একটু রসুন বাটা। কিছু কিছু তরকারিতে খুব বেশি মশলা দিলেও যেমন ভালো লাগে না। এখন দেখো পেঁয়াজটা পুড়ে যাচ্ছে, সামান্য একটু পানি দেব। এখন আমি হলুদ লবণটা দিয়ে দেব। আর দেব কাঁচামরিচ। এই হচ্ছে মশলা, সব দেওয়া হয়ে গেল, আর কিছুই দেব না। কঙ্কন মাছ কিন্তু খেতে একটু ইলিশ মাছের মতো স্বাদ লাগে। আর রান্না করব চাল কুমড়ো শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখো আমি এখন কয়েক টুকরো আলু দিয়ে দিলাম, একটা আলু হবে হয়তো। দেখো আলু মশলা বেশ একটু কষা কষা ভাব হয়ে গেছে, আর একটু তেল বের হয়ে আসছে। এখন আবার আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দেওয়ার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। আমি যদি ওই তেলের ভিতরে মাছগুলো দিতাম কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেত, এর জন্য আমি একটু পানি দিয়ে তারপরেই মাছগুলো দিলাম, তাহলে আর লেগে যাবে না। এই মাছটা কিন্তু খুবই নরম, তাই আবার যখন কাঁচা থাকে তখন কিন্তু খুব নরম, যখন ঝোলের ভিতরে দেওয়া হয় তখন কিন্তু আবার শক্ত হয়ে যায়। একটু টক টক ভাব লাগে এই মাছটা খেতে, কিন্তু আমার কাছে খুবই পছন্দ এই মাছটা। অনেক দিন ধরে আনতে বলতেছি কিন্তু ভালো মাছ পাওয়া যায় না। দেখো মাছগুলি কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি কিন্তু ঝোলের পানিটা দিয়ে দেব। এই যে দেখো ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলটাও দেখো ফুটে উঠলো, আর আমি এখন বেগুনগুলো দিয়ে দেব।
একটুখানি উপর নিচ করে নেড়ে দিই আর লবণটা চেখে দেখবো একটু, আর একটু কাঁচামরিচ দেব। আমরা তো একটু ঝাল ঝাল তরকারি খেতে পছন্দ করি। লবণ ঠিক আছে, কিন্তু ঝালের পরিমাণটাই কম। তরকারিটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় তরকারি রান্না। দেখো কঙ্কন মাছ আর বেগুনের তরকারি কেমন হলো, আর আমরাও খেয়ে দেখি কেমন হলো। এখন আমি শাকটা বসাবো। কড়াইটা বেশি গরম হয়ে গেছে। দেখো সব মাছের সঙ্গে সব মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আলু মাছ ঝাল সব কিছু একসঙ্গে। রসুন বাটা দিলাম। মাছ কষানো হয়ে গেছে, এখন এই যে পানি দিয়ে দিলাম। পানিটা ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো শাকটা। শাকটা এখন দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করতে খুব সুবিধা, মাছ ভাঙার ভয় থাকে না, খুব সুন্দর করে নাড়া দেওয়া যায়। আর একটুখানি রসুন দিয়ে দিলাম। হয়ে গেল কিন্তু শাকটা। দেখো বন্ধুরা, আমাদের দুপুরের লাঞ্চের মেনু বেগুন, কঙ্কন মাছ, চিংড়ি মাছ আর চাল কুমড়ো শাক। সবার জন্য এক এক পিস বেগুন ভাজা, রাতে করা হয়েছিল বেগুন ভাজা। এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। এখন খাওয়া শুরু করব। সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো।